আসসালামু আলাইকুম দর্শক। আসলে এই যে একটা সুন্দর ঘড়ি দেখতে পাচ্ছেন ডেস্কটপের মনিটরের কোণায়। এই সুন্দর ঘড়ি, হ্যাঁ, দেখতে অসাধারণ আসলে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এরকম একটা সুন্দর ঘড়ি আপনারা তৈরি করতে পারবেন। আসলে এটাকে ডিজিটাল ক্লক বলা হয়। হ্যাঁ, চলুন জেনে নেওয়া যাক কিভাবে এরকম একটা ছোট্ট ডিজিটাল ক্লক তৈরি করতে পারবেন আরকি। এখানে টাইম এবং ডেট। টাইমটা আপনার হচ্ছে 24 আওয়ার্সে শো করবে। আর ডেট তো দেখতেই পাচ্ছেন আপনারা। হুম, চলুন জেনে নেওয়া যাক কিভাবে এরকম একটা ছোট্ট সুন্দর ডিজিটাল ক্লক আপনারা তৈরি করতে পারবেন। আসলে ডিজিটাল ক্লকটি আমার কাছে খুব সুন্দর লেগেছে। এর জন্য প্রথমে ফার্স্ট অফ অল আপনাকে নোটপ্যাড ওপেন করতে হবে। ডেস্কটপ থেকে আমি নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। নোটপ্যাডটা ওপেন করে নেওয়ার পর এখানে কিছু লিখতে হবে আরকি। তো চলুন দেখে নেওয়া যাক কি লিখতে হবে আরকি। মানে প্রথমে কি লিখতে হবে? লিখে কি করতে হবে? মানে পুরা প্রসেসটা। আ আমি শুধু লিখে দেখাচ্ছি আরকি। প্রথমে লিখতে হবে @ ইকো অফ এন্টার টাইটেল ক্লক। টাইটেলটা হচ্ছে TITLE। আসলে আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে রাখছি, তো এই জন্য আমি এক হাত দিয়ে কিবোর্ডটা টাইপ করতেছি। এর জন্য হয়তো বা একটু দেরি হচ্ছে বা স্লো টাইপ হচ্ছে আর কি। হ্যাঁ, সমস্যা নেই। পুরোপুরি দেখিয়ে দেবো আর কি। তারপরে লিখতে হবে টাইটেল ক্লক, দেন @মোড কলস লিখতে হবে, ইকুয়াল স্পেস 30 দিতে হবে, স্পেস LINES লাইন, ইকুয়াল স্পেস 7 দিতে হবে, ইন্টার কালার CLOR কালার 03 দিতে হবে, দেন ইন্টার মেইন সরি মেইন ইন্টার CLS ক্লস ইন্টার ইকো ইকো ডট ইন্টার ইকো টাইম দিতে হবে, ইকো TIME টাইম পার্সেন্টেজ টাইম পার্সেন্টেজ কস ইন্টার ইকো ডট ইন্টার ইকো ডেট লিখতে হবে, ইকো ডেট দেন স্পেস পার্সেন্টেজ, এখানে আবার ডেট লিখতে হবে, পার্সেন্টেজ ক্লস, দেন ইকো ডেট পার্সেন্টেজ ক্লস, আবার ইকো লিখতে হবে, ইন্টার দি ইকো কমা, তাহলে সরি হ্যাঁ কমা, ইন্টার পিং PING ইকুয়াল n স্পেস 2 স্পেস 0 কমা 0 কমা 0 0 আচ্ছা 4টা 0 দিতে হবে, গ্রেটার দেন নুল। নুল মানে আমরা সবাই জানি নুল মানে 0 বা 0। দেন লিখতে হবে ইন্টার গো টু মেইন। ব্যাস, হয়ে গেল। এটাকে এখন সেভ করতে হবে। তো চলুন জেনে নেই কি দিয়ে সেভ করতে হবে। এখানে ফাইলে ক্লিক করতে হবে, ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ অথবা সেভে ক্লিক করতে হবে।
আহ, আমি সেভ অ্যাসেই ক্লিক করলাম। না থাক, সেভ অ্যাসে না ক্লিক করে আমি সেভেই ক্লিক করব। সেভ। এখানে টেক্সট ফরম্যাটে আছে, এটাকে ইয়া করে দেব, দিয়ে লিখব ডি। আচ্ছা ঠিক আছে, আমি CLOCK ক্লক টু ডট, এখানে লাস্ট ফরম্যাটে একটা ইয়া দিতে হবে, BAT দিতে হবে, তাহলে ক্লক ফরম্যাটে তারা থাকবে। এই যে দেখুন, আসলে এই তো আমার এই যে ক্লক তৈরি হয়ে গেল, ডিজিটাল ক্লক। চলুন এটাকে ওপেন করি। এই যে এক্সাক্ট টাইম দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে। আসলে বিষয়টা খুব সুন্দর। তবে এদের এই ফরম্যাটে লাস্টে BAT দিতে হবে। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর একটা ক্লক, আপনারা সবাই সেভ করে রাখতে পারেন।